আপনি কি মনে করেন এই পৃথিবীটা শুধু কঠোর পরিশ্রম আর সততার উপর চলে? আপনি কি বিশ্বাস করেন যারা সফল তারা কেবল নিজেদের যোগ্যতার কারণেই আজ শেখরে? যদি তাই মনে করেন তবে সম্ভবত আপনি এই জগতের আসল সত্যটা জানেন না। এই দুনিয়া আসলে ক্ষমতার খেলা, আর এই খেলা কেবল তারাই জেতে যারা এই অদৃশ্য নিয়মগুলি বোঝে। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ যে কোনো পরিবেশে, সেটা অফিস হোক, ব্যবসা বা রাজনীতি, সব জায়গাতেই প্রভাবশালী হয়ে ওঠে। লোকে তাদের কথা শোনে, তাদের ইশারায় চলে। কেন? কারণ তারা শক্তির অদৃশ্য নিয়মগুলি জানেন। তারা সরাসরি যুদ্ধ করেন না, বরং বুদ্ধি আর মানসিক নিয়ন্ত্রণ দিয়ে চাল চালে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন এক অস্ত্রের সাথে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। দ্য 48 ল অফ পাওয়ার। এটি কোনো সাধারণ বই নয়, যা শেখায় কিভাবে এই দুনিয়া আসল ক্ষমতা অর্জন করতে হয়। এই বই থেকে আমি মোট 10টি এমনই পাওয়ারফুল রুলস সংক্ষেপে বলে দিচ্ছি যা আপনি খুব কম সময়েই বুঝতে পারবে। নাম্বার 1, কখনো নিজের মালিকের চেয়ে বেশি উজ্জ্বল হবেন না। ক্ষমতার লড়াইয়ে প্রথম ভুলটাই শেষ ভুল হতে পারে। আমরা সবাই চাই আমাদের যোগ্যতা প্রকাশ পাক, সবাই প্রশংসা করুক, কিন্তু এই দৌড়ে আমরা প্রায়ই আমাদের বসের চেয়ে বেশি স্মার্ট সাজার চেষ্টা করি, আর এটাই পতনের শুরু। ফ্রান্সের রাজা লুই চতুর্দশ এর অর্থমন্ত্রী নিকোলাস ফুকে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি রাজাকে খুশি করতে এক বিশাল ভোজসভার আয়োজন করেন। উদ্দেশ্য ছিল রাজাকে প্রভাবিত করা, কিন্তু ফল হলো উল্টো। রাজার মনে হলো ফুকে তার চেয়েও বেশি ধনী ও শক্তিশালী হয়ে উঠছেন। ফলস্বরূপ ফুকেকে ক্ষমতাচ্যুত করে সারা জীবনের জন্য জেলে পাঠানো হলো। আপনার অপরস্থ ব্যক্তিকে কখনোই অসুরক্ষিত বোধ করাবেন না। তাদের অনুভব করান যে তারা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এতে আপনি তাদের বিশ্বাস অর্জন করবেন এবং নিরাপদ থেকে ওপরে উঠতে পারবেন। নাম্বার 2, বন্ধুদের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। শত্রুকে কাজে লাগাতে শিখুন। আমরা শিখি বন্ধুরাই সবচেয়ে ভরসাযোগ্য, কিন্তু ক্ষমতার খেলায় বন্ধুরা প্রায়ই বিশ্বাসঘাতকতা করে। কারণ মানুষের মনে ইচ্ছা খুব দ্রুত জন্ম নেয়। বন্ধু আপনাকে ততক্ষণই সাহায্য করবে যতক্ষণ তার স্বার্থ আছে। অন্যদিকে একজন পুরনো শত্রু যাকে আপনি সুযোগ দিয়েছেন, সে নিজেকে প্রমাণ করার জন্য বন্ধুর চেয়েও বেশি অনুগত হবে। শত্রুকে যদি বন্ধু করতে পারেন তবে সে হবে আপনার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 3, নিজের উদ্দেশ্য সবসময় গোপন রাখুন। ক্ষমতার খেলা পর্দার আড়াল থেকে খেলা হয়। আপনি যদি সবাইকে বলে দেন আপনি কি করতে চলছেন, তবে লোকে আপনাকে আটকানো বা আপনার সুযোগ নেওয়ার রাস্তা পেয়ে যাবে। রহস্যময় থাকুন, এমন এক মুখোশ পরুন যেন লোকে মনে করে তারা আপনাকে চেনেন, কিন্তু আসলে আপনার আসল পরিকল্পনা কেউ জানবে না। মানুষ যখন আপনার উদ্দেশ্য বুঝবে না, তখন তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। নাম্বার 4, প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। বেশি কথা বলার দুর্বলতার লক্ষণ। আপনি যত বেশি বলবেন তত বেশি সাধারণ মনে হবে আপনাকে, এবং আপনার মুখ থেকে কোনো গোপন তথ্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। শক্তিশালী মানুষরা কম কথা বলে। আপনি যখন নীরব থাকেন তখন অন্যপক্ষ অস্বস্তি বোধ করে এবং নিজের তথ্য ফাঁস করে দেয়। নীরবতা আপনার ব্যক্তিত্বকে রহস্যময় এবং ভয়ঙ্কর করে তোলে। নাম্বার 5, সম্মানের উপর সব নির্ভর করে। একে প্রাণের চেয়েও বেশি রক্ষা করুন। আপনার সম্মান বা রেপুটেশন হলো আপনার সবচেয়ে বড় কবচ। একবার যদি এতে দাগ লাগে তবে আপনার সমস্ত যোগ্যতা বৃথা হয়ে যাবে। আপনার এমন এক ভাবমূর্তি তৈরি করুন যা অজেয়। নেপোলিয়ন বনপাটকে অর্ধেক পৃথিবী ভয় পেত শুধু তার নামের কারণে। আপনার ইমেজ এমন হওয়া উচিত যাতে শত্রুরা আক্রমণ করার আগেই ভয় পায়। নাম্বার 6, যে কোনো মূল্যে সবার নজর কারণ। এই পৃথিবীতে যদি আপনাকে দেখা না যায় তবে আপনার কোনো অস্তিত্ব নেই। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে হলে আপনাকে ভিড় থেকে আলাদা হতে হবে। সেটা আপনার কাজ হোক বা আপনার স্টাইল। নিজেকে এমনভাবে উপস্থাপনা করুন যাতে মানুষ আপনাকে অগ্রাহ্য করতে না পারে। নাম্বার 7, কাজ অন্যকে দিয়ে করান কিন্তু কৃতিত্ব নিজে নিন। আসল শক্তিশালী মানুষরা নিজের হাতে নোংরা করে না, তারা অন্যের মেধা আর পরিশ্রমকে ব্যবহার করে ওপরে ওঠে। টমাস এডিসন বা স্টিভ জবস তারা একা সবকিছু করেননি। তারা প্রতিভাবান লোকেদের ব্যবহার করেছেন এবং পৃথিবী তাদের চেনে। স্মার্ট হন, সব কাজ নিজে করতে গিয়ে শক্তি নষ্ট করবেন না। লোকেদের আপনার হয়ে কাজ করতে বাধ্য করুন আর সাফল্যের মুকুট নিজে পরুন। নাম্বার 8, লোকেদের নিজেদের কাছে আসতে বাধ্য করুন। যখন আপনি অন্য কারোর পিছনে দৌড়ান তখন আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। খেলাটা আপনার
শর্তে হওয়া উচিত। নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যাতে মানুষ আপনার কাছে আসতে বাধ্য হয়। আপনি যদি অন্যদের আপনার আঙিনায় ডেকে আনতে পারেন তবে পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। নাম্বার 10, দুর্ভাগ্যবান ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। আবেগগত বা মানসিক অবস্থা ছোঁয়াচে রোগের মতো। আপনি যদি এমন কারোর সাথে থাকেন যে সবসময় হতাশ বা যার ভাগ্য খারাপ, তবে খুব দ্রুত আপনিও সেই দুর্ভাগ্য আর নেতিবাচকতার শিকার হবেন। সফল হতে চাইলে সফল এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। যারা সব সময় কান্নাকাটি করে বা বিপদে ঘেরা থাকে তাদের সাহায্য করতে গিয়ে নিজেকে ডুবিয়ে দিবেন না। ক্ষমতার এই দরজা এখন আপনার জন্য খুলে গেছে। এখন আপনার কাছে দুটি রাস্তা, হয় আপনি এই নিয়মগুলি মেনে খেলা শিখবেন, আর না হয় সারা জীবন অন্যের ইশারায় চলবেন। সিদ্ধান্ত আপনার।